দেখো আজকে আমরা এমএস ওয়ার্ডে রেফারেন্স ট্যাব, এই যে রেফারেন্স বলে যে ট্যাবটা আছে রেফারেন্স ট্যাব, এর ভিতরে একটা অপশান আছে ইনসার্ট ফুটনোট আর একটা আছে ইনসার্ট এন্ড নোট। ফুটনোট আর এন্ড নোট দুটো অপশান আছে, এই দেখো ইনসার্ট এন্ড নোট লেখা আছে আর এটা ইনসার্ট ফুটনোট লেখা আছে। তো এদের কাজগুলো জানবো। প্রথমত বলেছে যে ফুটনোটের প্লেসটা মানে পজিশনটা জেনে নিই। ফুটনোট কোথায় বসে? বসে বলছে এন্ড অফ দ্য কারেন্ট পেজ। তোমার যদি অনেকগুলো পেজ থাকে, বর্তমান যে পেজে আছো সেই পেজের নিচে বসবে, এটা হচ্ছে ফুটনোট পজিশন। আর এন্ড নোট বলতে ডকুমেন্টের শেষে বসে, এন্ড অফ দ্য কারেন্ট ডকুমেন্ট। তোমার ডকুমেন্টের লাস্টে গিয়ে বসবে। ডকুমেন্ট বলতে তোমার একটা ডকুমেন্টে 10টা পেজ থাকতে পারে, 100টা পেজ থাকতে পারে, সেই লাস্টে গিয়ে বসবে, এটা হচ্ছে এন্ড নোট। তো কী হয়, বাই ইউজিং ফুটনোট অর এন্ড নোট option we can write note about any word at the footnote or end note position of the document। মানে কোনো শব্দ সম্বন্ধে কিছু লিখে রাখা, অ্যাকচুয়ালি বুঝে নিই ভালো করে, তাহলে বুঝতে পারবে। একটা নতুন পেজ নিয়ে নাও, এখানে কিছু লিখো, আর র্যান্ড ফাংশন ইউজ করে আমি ধরে নাও 100টা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। 100টা প্যারাগ্রাফ নেওয়া মানে কতগুলো পাতা হয়েছে মোটামুটি? এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 12টা পাতা হয়েছে, ঠিক আছে? এই যে 12টা দেখাচ্ছে, 12টা পাতা। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে লাস্ট পেজ, 12 নম্বর পেজ। তাহলে আমি ফার্স্ট পেজে জাস্টিফাই অ্যালাইনমেন্ট করি। আচ্ছা, ফার্স্ট পেজে আছি, কার্সারটা ফার্স্ট পেজে রেখে বড় করলাম এবার, ঠিক আছে? এই যে বড় করলাম, এখন আমি 1 নম্বর পেজে আছি। তো এই লাস্ট পেজ কোনটা? এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের লাস্ট পেজ হচ্ছে এইটা আমাদের, এটা হচ্ছে লাস্ট পেজ। ওকে, তাহলে কন্ট্রোল প্লাস হোম, ফার্স্ট পেজে চলে এলাম। এবার বলছে কোনো একটা শব্দ, তোমরা দেখবে বই পড়তে পড়তে কোনো একটা শব্দের আগে কোনো একটা চিহ্ন বসানো থাকে, এই শব্দের আগে একটা চিহ্ন বসানো আছে এবং সেইটা সম্বন্ধে নিচে একটা দাগ দিয়ে লেখা আছে, নোট দেওয়া থাকে, থাকে না? তাহলে এইটাকে ফুটনোট বলা হয়। যদি পেজের নিচে থাকে সেটাকে বলা হয় ফুটনোট। আবার অনেক সময় বইয়ের লাস্টে গিয়ে থাকে, যে অনেক রকম চিহ্ন আছে বা সিম্বল দেওয়া থাকে, সেই সিম্বলটা বইয়ের লাস্টে দেওয়া আছে, সেই সম্বন্ধে ডিটেলসে লেখা থাকে, এটাকে বলা হয় এন্ড নোট। ঠিক আছে? হ্যাঁ, ওইখানে ছিল নাকি তুমি? আমি মনে হলো যে একবার জুতো দেখলাম। হ্যাঁ, এই শুরু করলাম। দেখো ফুটনোট আর এন্ড নোট করছি আমরা। ফুটনোট এই রেফারেন্স ট্যাবের ভিতর থেকে ইনসার্ট ফুটনোট এবং ইনসার্ট এন্ড নোট। ফুটনোট হচ্ছে যে কোনো শব্দ সম্বন্ধে যদি আমরা কোনো নোট দিতে চাই, তাহলে তার আগে কার্সারটাকে রাখবো। সাপোজ এই ডকুমেন্টের আগে কার্সারটাকে রাখলাম, এখানে কার্সারটাকে রেখেছি। এবার আমি ফুটনোটে ক্লিক করলাম, যেই ক্লিক করব দেখবে এই নিচে 1 বলে একটা লেখা চলে এলো অটোমেটিক্যালি, এবং এর সম্বন্ধে তুমি কিছু লিখে রাখতে পারো, কিছু একটা নোট লিখে রাখলে। তাহলে এটা ফুটনোট মানে ওই পাতার নিচেই এলো। এবং ওর আগে দেখো গিয়ে ওর আগে একটা 1, এই যে 1 আছে দেখতে পাচ্ছ, 1 লেখা আছে। তাহলে এইরকমভাবে ফুটনোট তুমি একাধিক শব্দের আগে দিতে পারো। এখানে হয়তো এলিমেন্টস, এই এলিমেন্টের আগে কার্সার রাখো, দিয়ে তুমি ফুটনোট যদি দাও তাহলে 2 নাম্বার হয়ে গেল, অটোমেটিক্যালি কী হয়ে গেল, এটা 2 নাম্বার হয়ে গেল। এখানে কিছু লিখে রাখতে পারবে। তাহলে এই পাতার নিচেই আসবে, এটা যে পাতায় দিবে সেই পাতার নিচেই আসবে। এটা 1 নাম্বার পাতায় দিলাম, আমি যদি 2 নাম্বার পাতাতে দিই এটা 1 নাম্বার পাতা হলো। আমি যদি 2 নাম্বার পাতাতে গিয়ে এখানে কোনো একটা জায়গায় দিচ্ছি পিকচারে গিয়ে আমি ফুটনোট দিলাম, অটোমেটিক নাম্বারটা কত হয়ে গেল? 3 হয়ে গেল। এখানে হয়তো লিখলাম ক্লিপ আর্ট পিকচার। তাহলে এই যে পিকচারের আগে যখন রেখেছিলাম কার্সারটা, সেখানে গিয়ে দেখো 3 লেখাটা অটোমেটিক চলে আসবে। তাহলে কোথায় পিকচারটা খুঁজে পাচ্ছি না, যে লিখলাম যে কোথায়? আচ্ছা, যদি আমি খুঁজে না পাই তাহলে কি করবো বলতো? কম্পিউটার হলে একটা সুবিধা, এখানে যদি এই নাম্বারের উপর ডাবল ক্লিক করি আমরা, ওই দেখো চলে আসবে, কার্সারটা চলে যাবে। ঠিক আছে? ফুটনোটের সঙ্গে আমরা লিঙ্ক করতে পারি, ওই যে ক্রস রেফারেন্সের লিঙ্ক দেখিয়েছিলাম না, ওই রকম ফুটনোটের সাথে লিঙ্ক করা যায়। হ্যাঁ, এটাকে ফুটনোট বলা হচ্ছে। কিন্তু তুমি যদি এন্ড নোট দাও, যে পাতা থেকে এন্ড নোট দিবে কোথায় গিয়ে আসবে, সেটা সব লাস্টে চলে আসবে। দেখো এন্ড নোট কী জিনিস আর ফুটনোট কী জিনিস, দুটো পার্থক্য বোঝানোর দরকার। ফুটনোট হচ্ছে আমি যে পাতায় ফুটনোট দিব সেই পাতার নিচে আসবে। ঠিক আছে? এটা তোমার ইচ্ছায় তুমি তৈরি করতে পারো। তুমি যদি এই পাতায় ফুটনোট দাও, এই পাতার এতে আসবে। কিন্তু তুমি 1 নাম্বার পাতাতে গিয়ে যদি এন্ড নোট দাও, কোথায় আসবে? লাস্ট পাতাতে। 2 নাম্বার পাতাতে এন্ড নোট দিলে লাস্ট পাতাতে, 3 নাম্বার পাতাতে এন্ড নোট দিলে লাস্ট পাতাতে, যেখান থেকে দাও লাস্ট পাতাতে আসবে। ঠিক আছে? তাহলে আমি 1 নাম্বার পাতা থেকে একটা এন্ড নোট দিয়ে রাখি। ফুটনোটে কি আসছে? নাম্বারিং আসছে। এন্ড নোটে কি আসছে দেখি। তাহলে আমি এইখানে চার্ট, এই চার্টের আগে কার্সার রাখলাম 1 নাম্বার পাতায়, দিয়ে এন্ড নোটে ক্লিক করলাম, লাস্ট পাতায় চলে এলো। এটাও একটা নাম্বারিং এলো, রোমান হরফে এলো, তাই না? এখানে একটা নাম্বার লিখে রাখলাম। ঠিক আছে? এরকম নাম্বার লিখে রাখলাম। তাহলে এখানে যদি ডাবল ক্লিক করি, ওই দেখো 1 নাম্বার পাতায় চলে এলাম। তো এখানে মাউস নিয়ে গেলে দেখাবে নাম্বারটা কি লেখা আছে, মাউস নিয়ে গেলে এখানে দেখাচ্ছে। কিন্তু তার বইয়ে প্রিন্ট করে নিলে তার মাউস নিয়ে যাওয়া যাবে না, তাই না? এইটা। তাহলে এন্ড নোট দিলে কোথায় এলো? লাস্টে। 1 নাম্বার পাতা থেকে এন্ড নোট দিলাম। তুমি 2 নাম্বার পাতা থেকে না দিয়ে 3 নাম্বার পাতা থেকে এন্ড নোট দাও। এই গ্যালারিতে গিয়ে এখানে গিয়ে কার্সার রাখো, এন্ড নোটে ক্লিক করো, দেখো
2 চলে এলো, এখানে কিছু লিখে রাখতে হবে, তাহলে এটা 2 নম্বর চলে এলো। এবার আমি 3 নম্বর পাতায় দিয়েছিলাম, এটা কত নম্বর পাতায় দিয়েছিলাম? 3 নাম্বার। আচ্ছা 3 নাম্বার দিয়েছি, এখন মনে হলো 2 নাম্বার পাতাতে আমার এখানে আরেকটা দেওয়া দরকার, 2 নাম্বার পাতাতে ডাইরেক্টলি আগে দেবো, ঠিক আছে? তাহলে এবার নাম্বারটা কত আসবে বলো? 1 আর 2 তো বসে গেছে, তাহলে কি হবে? 1 নাম্বার পাতায় 1 ছিল, 3 নাম্বার পাতায় 2 ছিল, এবার আমি 2 নাম্বার পাতায় দিতে, সেটা কত হবে? 3 হবে, হওয়া উচিত, কিন্তু এখানে উল্টো হয়ে যাবে, তাড়াতাড়ি 1 3 2 উল্টো পাল্টা হয়ে যাবে, কিন্তু এটা অটোমেটিক সাজিয়ে নেবে। তুমি যেই করবে এটাকে 2 করে দিল, ওটাকে কি করে দিল? 3 করে দিল, তাহলে এটাকে আমার কি করে দিল? 2 করে দিল, দেখো, তাই না? এখানে এবার 2 না, এখানে যাও, দেখো 2 নাম্বার পাতায় 2 ডাইরেক্টলি আগে এটা 2 করে দিল, আর 3 নাম্বার পাতাটাকে অটোমেটিক কি করে দেবে? ওটাকে এই যে 3 করে দিয়েছে, ঠিক আছে? তার মানে এটা সিকোয়েন্সিয়ালি সাজিয়ে নেবে, পরপরই আসবে, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি ফুটনোট আর এন্ড নোট কিছু নোট দিয়ে রাখতে পারো ডকুমেন্টের। দেখো লাস্ট পাতাতে গিয়ে এসছে, এটা হচ্ছে এন্ড নোট, ঠিক আছে? আর ফুটনোট মানে কোথায় আসবে? যে পাতায় দিবে সেই পাতার নিচে আসবে। তাহলে তুমি যেটা খুশি দাও, এন্ড নোট দিবে বা ফুটনোট দিবে। নোট মানে হচ্ছে কিছু নোট লিখে রাখা শব্দ সম্বন্ধে, ঠিক আছে? মানে আমি যে বাক্যটা লিখেছি সেখানে এই শব্দটা সম্বন্ধে ডিসক্রাইব করতে পারছি না, আমি ডেসক্রাইব করার জন্য আমাকে নোট একটা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে ইউজ করতে পারি, ফুটনোট আর এন্ড নোট। এবার এটা লেখা আছে, তাহলে কিছু নোট লিখে রাখবে। কি করবে? কার্সারটা সেট করবে যে কোনো শব্দের আগে, তারপরে ফুটনোটে ক্লিক করো বা এন্ড নোটে ক্লিক করো, দিয়ে তার সম্বন্ধে কিছু লিখে রাখো, ঠিক আছে? আরেকটা জিনিস শিখিয়ে দিই, যেটা হচ্ছে এই যে ফুটনোট বা এন্ড নোট যাই দিই না কেন, আমাদের এটা নাম্বারিং বাই ডিফল্ট কি আসছে? নাম্বারিং আসছে, তাই না? আমি ফুটনোট দিচ্ছি তো নাম্বারিং আসছে, এন্ড নোট দিচ্ছি তাও নাম্বারিং আসছে, এটাতে আছে এটাতে না। আচ্ছা এবার আমি চাইছি আমি নাম্বারিং দিব না, আমি এখানে ফুটনোট দেবো, নাম্বারিং দেবো না, কোনো একটা চিহ্ন দেবো, অনেক সময় চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে সিম্বল ইউজ করবো আমি। তাহলে সেই সিম্বলটা কি করে ইউজ করব? তখন আমি ফুটনোটের এইগুলো নিয়ে ক্লিক করবো না, ডাইরেক্টলি এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ না, এই গ্যালারি এইটাতে ক্লিক করবে, একটা উইন্ডো খুলবে এখানে, দেখো, ঠিক আছে? এখানে গিয়ে তুমি কি দিবে বলো? এন্ড নোট না ফুটনোট? সিলেক্ট করে নাও ফুটনোট। ফুটনোট দিলে কোথায় আসছে? বটম অফ পেজ, ঠিক আছে? বটম অফ পেজ। আবার তুমি বিলো অফ টেক্সট করতে পারো। বিলো অফ টেক্সট মানে কি? ওই লেখার নিচে বসে যাবে, হ্যাঁ, ওই লেখার নিচে বসে যাবে। আচ্ছা বিলো অফ টেক্সট করে দেখি কেমন হচ্ছে, বিলো অফ টেক্সট করে হচ্ছে কিনা। ক্লিক করলাম বিলো অফ টেক্সট, ঠিক আছে? দিয়ে আমি নাম্বার দিব না অন্য কিছু দেবো? সিম্বল দেবে বলো? সিম্বল, সিম্বলে ক্লিক করো। কোন সিম্বলটা দেবো? আমি ধরে নাও সিম্বলে ফন্ট চেঞ্জ করতে বলেছিলাম, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে বলে এই সিম্বলটা দিই, এই সিম্বলটা দিলাম, ঠিক আছে? দিয়ে ওকে করলাম, তাহলে এই সিম্বলটা চলে এলো। ইনসার্ট করো, তাহলে বিলো অফ টেক্সট বলতে কোথায় এলো? ওই চিহ্নটা দিলাম, হ্যাঁ, এই যে আমি যে দিয়েছিলাম, এই যে এটা এখানে কিছু লিখলাম, ধরে নাও এখানে লিখলাম মর্নিং, গুড মর্নিং লিখলাম, এটা ডাবল ক্লিক করি, কোথায় এলো? তাহলে বিলো অফ টেক্সটে কাজ হলো কি সেরকম ভাবে? আমি ভেবেছিলাম যে কোথায় আসবে, এর নিচে আসবে, কিন্তু নিচে তো জায়গা পাবে না, যে কারণে বিলো টেক্সট করো বা বটম অফ পেজ করো, ওই লেখার সমস্ত লেখার কোথায় আসবে? নিচে আসবে। তার মানে এন্ড অফ দ্য কারেন্ট পেজ, এন্ড অফ দ্য কারেন্ট পেজ, ঠিক আছে? তাহলে সিম্বল বসাতে গেলে কিভাবে সিম্বল বসাচ্ছি আমরা? আমি আর একটা সিম্বল নিয়ে নিচ্ছি, এখানে হেডার আগে কাজটা রাখলাম, এইখানে ক্লিক করবে, দিয়ে তুমি বিলো টেক্সট করো বা বটম অফ পেজ করো, একই জিনিস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখি মানে ওটা কি হয় বলো তো, নিচে যদি আবার তোমার ছবি টবি নেওয়া থাকে তাহলে ওইটা টেক্সটের নিচে আসবে, একটু ব্যাপার। আচ্ছা এখানে কোথায় যাব এবার আমরা? সিম্বলে যাব। কোন সিম্বলটা নিব এবার? আমি তোমার এই সিম্বলটা নিলাম, ঠিক আছে? এই যে কুকুরই তো এটা, হ্যাঁ, দিয়ে ওকে করলাম, দিয়ে ওকে করলাম। তাহলে দেখো এবার এইখানে এখানে কোথায় ছিল? এই দেখো এখানে চলেছে, এর সম্বন্ধে কিছু লিখে রাখা নাই, আমি কিছু লিখে রাখলাম, তাহলে এই সিম্বলটা এখানে চলে এলো, এইখানে এই দেখো, ঠিক আছে? তাহলে এইভাবে সিম্বল দিয়েও আমরা ফুটনোট বা এন্ডনোট দিতে পারি, বুঝা গেল? কোথা থেকে দিব আমরা? রেফারেন্সের ভিতর থেকে ফুটনোট অথবা এন্ডনোট। কোনখান থেকে? এইখানে ক্লিক করবে, তাহলে তুমি ফুটনোট দাও বা এন্ডনোট দাও, এখানে ক্লিক করে নেবে, তারপরে সিম্বল দিবে বা চিহ্ন দিবে, যা খুশি করতে পারো তুমি, ঠিক আছে? তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে এগুলো, ওকে? দিয়ে ক্যান্সেল করলাম। এই হচ্ছে আমাদের এন্ডনোট আর ফুটনোট।